দোষ আপনার। মানুষের চাহিদা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। আজ মানুষ যা চায় সময়ের দাবি মেটাতে কাল সেই চাহিদা ভিন্ন হয়ে যায়। আপনি বিয়ের সময় নিজের জন্য শুধুমাত্র স্ত্রী খুঁজেন, কিছুদিন পর যখন সন্তান জন্ম নেয় তখন আপনি আশা করেন ওই শুধুমাত্র স্ত্রী যেন ভালো মা হয়ে ওঠে, আপনার সন্তানকে ভালোভাবে তরবিয়ত দেয়। কিন্তু আপনার ওই আশা পূরণ হয় না। সন্তান ৫টা সূরা ভালোভাবে শুদ্ধ করে শেখে না। সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাধারণ ঘটনাবলীগুলোও জানে না। ইসলামের ইতিহাসে ৫টা বীরের নাম সন্তান জানে না। সন্তানের উত্তম পরিচর্যা ও সুন্দর বিকাশ হচ্ছে না, কিভাবে হবে? সন্তানের মা নিজেই তো এগুলো জানে না, সে নিজেই গাফেল দিন থেকে। তখন আপনার মনে হয় সন্তানের মা হিসাবে আপনার স্ত্রী ভালো না। যখন রান্না ভালো হয় না তখন আপনার পরিবারের নিকট মনে হয় রাঁধুন হিসাবে এই মেয়ে ভালো না। যখন আপনার বিপদে কথা দিয়ে 2টা সাহস জোগানোর সময় আসে তখন আপনার মনে হয় বন্ধু হিসাবে এই মেয়ে ভালো না। বিভিন্ন পরিস্থিতিতে আপনার চাহিদা পরিবর্তন হয় আর উক্ত মেয়ের ত্রুটি বেড়ে হতে থাকে বড়। ফলে সংসারে কথা কাটাকাটি হয়, অশান্তি হয়, বিচ্ছেদ ঘটে, নয়তো মেনে নিলে জাহেল একটা পরিবার জোটে। দোষ কার? মেয়ের? না, একদমই না, দোষটা আপনার। যখন আপনি বিয়ে করতে গিয়েছিলেন তখন শুধুমাত্র নিজের জন্য স্ত্রী তালাশ করেছেন। শুধুমাত্র স্ত্রী তালাশ করতে আপনার যা যা চাহিদা গুরুত্ব পেয়েছে আপনি তাতেই সন্তুষ্ট থেকেছেন। সুন্দর অবয়ব, গোলগাল শরীর, সাদা চামড়া, পাতলা কোমর, ন্যাকা কণ্ঠ ইত্যাদি ইত্যাদি। তখন আপনি একবারের জন্য ভাবেননি যে এই পাতলি কোমর আমার সন্তানের মা হিসাবে কেমন হবে, পরিবারের কঠিন সময়ে আমার বন্ধু হিসাবে কেমন হবে? অতএব দোষটা আপনার। বিয়ে করতে গিয়ে নিজের জন্য স্ত্রী খোঁজা বাদ দিন, সন্তানের জন্য মা খুঁজুন। স্ত্রী উভয় স্রোতে পেয়ে যাবেন, কিন্তু আপনার সন্তান মা বলতে যা বোঝায় তা উভয় স্রোতে পাবে না। উম্মাহর এমন পাতলি কোমরের সুন্দর অবয়বের নেকা কণ্ঠের স্ত্রী দরকার নেই। উম্মাহর এমন দরকার এমন মায়েদের যাদের রত্নগর্ভ হতে খালিদ বিন ওয়ালিদ, আইয়ুবী আলীদের আবির্ভাব ঘটবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।